পুরী স্টেশনে। আর হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। এইমাত্র পুরীতে পৌঁছালাম। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আজকে সকালটা পুরী থেকে শুরু করছি। প্রচুর ভিড়। তা আমাদের হোটেল নেওয়া আছে নিউসিয়াকে। আমরা সোজা নিউসিয়াকে উঠবো। এরকম গোটা পুরী স্টেশনটা দেখাচ্ছে। এখন বাজে সকাল ঘড়ি ধরো 5:11। চলো সকালটা কীভাবে আরম্ভ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আবার সোজা বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কোন হোটেলে থাকছি সব কিছু আমি জানিয়ে দেবো ডিটেলসে। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো আমরা নেমে গেছি। টোটো ধরে গিয়েছি। যেহেতু দুজন আছি সেহেতু টোটো করেছি, কাজ করিনি। চলো তোমাদের বাড়িটা দেখো। দেখো আমরা এই যে নিউসিয়া হতে এলাম। এটা আমাদের বুকিং করা আছে। দেখো বন্ধুরা, আমি যে হোটেলে উঠেছি নিউসিয়াকে গ্রাউন্ড ফ্লোরে। এই রুমগুলো হচ্ছে নতুনই হয়েছে বলতে পারো, কারণ 1 বছর আগে যখন এসেছিলাম তখন এই রুমগুলো তৈরি হচ্ছিলো। আমি 2টো রুম কমপ্লিট হয়েছিল, তার মধ্যে একটাতে ছিলাম। আমার খুব ভালো লেগেছিলো এই রুমগুলো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনেই দেখো বিচ। আমরা যখনই আসি বিচের সামনেই থাকি। এর আগে যখন মেয়েরা এসেছিলো, মানে অনেকবার এসছি তো, মানে সব হোটেলেই থেকেছি। তবে এই হোটেলটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ভিক্টোরিয়া, আমার মেয়েরা এলে ভিক্টোরিয়াতেই উঠতে হয়, না হলে ওরা থাকতে চায় না, বলে না ভিক্টোরিয়া ছাড়া যাবো না। তো ভিক্টোরিয়ায় বুকিং করে আসি আর কি। যাই হোক, এটা আমার ভীষণ পছন্দের হোটেল। দেখো সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর মেয়েরা ভিক্টোরিয়াটা পছন্দ করে। নিচেই ওয়াও মোমো সব পাওয়া যায়, সেই কারণে ওদের খুব ভিক্টোরিয়া পছন্দ। নামে মোমো খায়। আর এই যে দেখো, এই একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই যে। আর ওখানে 2টো চেয়ার, একটা টেবিল আছে বাইরে এটা। আর এখানে একটা বড় আয়না দিয়েছে। দেখো বড় আয়না দিয়েছে। টিভি তো দেখি না। আর দেখি ওয়াশরুমটা দেখাবো। আর এই দেখো ওয়াশরুমটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, কারণ আমি যেখানেই আসি, আমি বা আমার মেয়েরা সবাই আমাদের পরিবারের আগে ওয়াশরুমটা দেখি কীরকম। যাই হোক, এই ভেতরটা চান করার জায়গা। আর এই দেখো ভালো, ওয়াশরুমটা খুব সুন্দর, একবার পরিষ্কার ঝকঝক ওয়াশরুম। পছন্দই হয়েছে। তোমাদের পরে আবার সব কিছু শেয়ার করব। এইমাত্র ঢুকলাম হোটেলে, ফ্রেশ হলাম। আর এখনও চা খাইনি বন্ধুরা, চা খাবো। আর মেয়েগুলোর জন্য মনটা খারাপ লাগছে। বড় মেয়েটা তো আছে পুনেতে,
ও তো আসতে পারতোই না, ও বাড়িতে ডিসেম্বরের 28 তারিখে আসবে। আর ছোট মেয়েটা আছে, ছোট মেয়ে তো এলো না কারণ ও নিটের জন্য তৈরি হচ্ছে। ও বলছে না আমি গেলে পড়ার ক্ষতি হবে। অনেক করে বুঝিয়েছিলাম, এলো না। ও বলছে আমি বাড়িতেই আনন্দে থাকবো। যাই হোক, আমরা বছরে একবার করে আসি পুজো দিতে, ওই জন্য আসতে হয়। যাই হোক, চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। কারণ আর কালকে রাতে এতটুকু ঘুম হয়নি ট্রেনে। এমনিতেই তোমরা জানো যে ঘুমাই না, তোমাদের বলেছি এর আগের ব্লগে অনেকবার। যাই হোক, এবার একটু ফ্রেশ হলাম, ওই চা খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে বেঁচে যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে আমার রুম থেকে এই যে হেঁটে চলে এলাম, এই দেখো কি সুন্দর, দেখো বসার চেয়ার আছে। দেখো আর কি চাই বলো। দেখো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। দেখো বীজটা তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরোটাই। বন্ধুরা পরে আবার সব শেয়ার করবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো তো নাই। আর ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। চলো তাহলে পরে আবার আসছি। বন্ধুরা ব্রেকফাস্টে চলে এলাম। এখানেই আছে রেস্টুরেন্ট, তা এখানেই এলাম। আর পুরি সবজি ওটা তুলেছি, ওটাই খাবো। ওটা আমার খুব ভালো লাগে খেতে। পুরীতে আমার পুরি সবজি ভীষণ ভালো লাগে, খাই। তা হোটেলটা অনেকটাই রিমডেলিং করেছে, তোমাদের দেখাচ্ছি। লাঞ্চের মেনুটা এখানে আছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। পুরি সবজি এই যে পুরি সবজি, আমারটা লাল আর আমারটা সাদা। তাই দুটোই এক। চলো তাহলে ব্রেকফাস্ট। দেখো বন্ধুরা, বিচে চলে এসেছি। যেহেতু এখানে রাষ্ট্রপতি আসছেন কালকে, সেই জন্য দেখো বিচটা পুরো ফাঁকা করেছে। দেখো এখন ঘড়িতে 9:15 বাজে। কালকে যেহেতু এখানে রাষ্ট্রপতি আসবেন, সেই জন্য এখানটা পুরো ফাঁকা করে দিয়েছে। দোকান একদম নেই, আমার মনে হচ্ছে না। দোকান না থাকলে আমার একদম ভালো লাগে না। আর ওই যাওয়ার আগের দিন দোকানটা পাবো। এখন ঘড়িতে কটা বাজে গো? কটা বাজে? এখন 1:45 বাজে। আর আমরা যাচ্ছি লাঞ্চে। চলো, আর এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরাবো বলতে ওই বিচের পাশ দিয়ে একটু ঘুরবো, এই আর কি। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে। চলে এসেছি লাঞ্চ করতে। দেখো বন্ধুরা, আর মহড়া চলছে
প্লেন যাতায়াত করছে, প্রচুর প্লেন উঠছে আকাশে, আর সেজন্য দেখতে বেরিয়েছি। আর অনেকগুলো প্লেন চলে গেল সামনে দিয়ে একবারে, আর জাহাজগুলো সব ওই দিকটা আছে, একবারে সমুদ্রের মাঝ বরাবর আছে। আর ফটোতে উঠছে না, ক্যামেরাতে উঠছে না, রাতের বেলা দেখা যাবে। বন্ধুরা, সন্ধে এখন কটা, 6:30 মতো হবে, বসে আছি। আর আমি আর আমার বর দুজন মিলে একটু ঘুরে এলাম, চা খেলাম। আজকে হোটেলে এখনো খাইনি, হোটেলেরই দেখো ওই লো যেটা ছাদ সেটাই বসে আছি। আর আজকে এখনও চা এই হোটেলে থেকে চা খেলাম না, একটু হাঁটতে গেছিলাম, ওখানে দেখি চা বসেছে, চা খেয়ে নিয়েছি। আর তোমাদের তো বললামই যে বিচে কোনো দোকান বসেনি, কিন্তু স্বর্গদ্বারে ওই পাশটাতে অনেক দোকান বসেছে, আর বিচে দোকান বসেনি। বিচে দোকান না বসাতে মনটা ভীষণ খারাপ, কিন্তু সব দোকান খোলা, রাস্তার সাইডে প্রচুর দোকান হয়েছে আর সব দোকান খোলা আছে। আর সন্ধ্যেবেলা কিছু খাইনি, শুধু চা খেলাম। আর ফুচকা খাবো ভাবলাম, ফুচকা একটা বসেছিল, তারপরে দেখতে পাচ্ছি না, খাইনি ফুচকা। কিছু এই টাইমটা আমার কিছু খাই না, কিছু ইচ্ছা করে না, পরে যদি খিদে পাই খাবো। তাহলে দেখো কি সুন্দর হোটেলটা, দেখো ছাদটা দেখাচ্ছি দাঁড়া। আর আমি ছাদে এইখানটাতে দৌড় ছাদে বসে বসে, দেখো আমি রাস্তার ধারে বসে আছি, দৌড় ছাদে বসে বসে আমি এনজয় করছি। আমার হাজব্যান্ড একটু বেরালো। তা বন্ধুরা, আজকে আমি ব্লগটা শেষ করলাম, কালকে আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। টাটা।